উবুর হয়ে শুয়ে আবারও কাঁদতে থাকে। এ কেমন পরীক্ষা নিচ্ছ তুমি আমার আল্লাহ? কেন আমার মা বাবাকে তুমি নিয়ে গেলে? আমার মা বাবা থাকলে তো আজকে আমাকে এদিন দেখতে হতো না। এসব ভেবেই কাঁদতে কাঁদতে বর্ষা ঘুমিয়ে যায় এক সময়। আজকে বর্ষার বিয়ে। সকাল থেকে ওর মামা মামি ওকে পাহারায় রেখেছে, যেন কোনোভাবেই বাড়ি থেকে না বেরোতে পারে। তারা কিছুটা নিশ্চিন্ত হয়ে অন্যদিকে গেল। বর্ষাকে এখন দুটো মেয়ে এসে সাজাচ্ছে, আর ওর দুই চোখ দিয়ে সমানে অশ্রু ঝরছে। রিয়া বলল, তুই কেন ওকে এসব কথা বলতে গেলি বর্ষা? অন্তত তুই নিজের ভালোবাসার কথা ওকে বলতে পারতি, তাহলে হয়তো তোকে এভাবে কাঁদতে হতো না। কেন আমি ওকে বলতে যাব? ছোট থেকে প্রায় একসাথেই বড় হয়েছি, এত বছর ধরে একসাথে লেখাপড়া করছি। তবু যদি সে আমার চোখের ভাষা বুঝতে না পারে, আমার মনের কথা পড়তে না পারে, তাহলে কেমন ভালোবাসে সে আমায়? তোরা দুজন দুজনকে ভালোবাসিস, সেটাই আমি জানি। দোয়া করি আল্লাহ যেন কোনো ওসিলায় ওদেরকে একসাথে করে দেয়। ওদিকে বর চলে এসেছে। ছেলেটির বাবা মা নেই, তবে সে বিদেশে থাকে, ভালো রোজগার করে, তাই বাসার মামার মতো সে একজন ভালো পাত্র। বর্ষাকে নিয়ে বরের পাশে বসানো হয়েছে। বর্ষার চোখ সানাপকে খুঁজছে, কিন্তু সানাপ আসেনি। এক পর্যায়ে বর্ষাকে কবুল বলতে বলা হচ্ছে, কিন্তু বর্ষা কিছুতেই বলছে না। ওর মামি বলল, কি হলো বল? এভাবে চুপ করে থেকে মামা মামির মান সম্মান নষ্ট করতে চাচ্ছিস? বর্ষা হঠাৎই কেঁদে ওঠে, জোরে চেঁচিয়ে ওর মামা মামির উদ্দেশ্যে বলে, তোমাদের ঘরে বোঝা হয়ে গেছি আমি, তাই না? তাই এভাবে জোর করে বিয়ে দিতে চাইছো। কখনো আমার মতামতকে গুরুত্ব দাওনি তোমরা। আমি সানাপকে ভালোবাসি, আমি ওর কাছে চলে যাব। সরি মামা মামি, তোমাদের কথা মতো এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে, কখনোই তোমাদের বিরক্ত করতে আসবো না বলেই কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। সানাপের হোস্টেলে গিয়ে জিজ্ঞাসা করায়, সানাফের এক ছোট ভাই বলে, সানাপ ভাই আপনাকে খুব ভালোবাসে, আর আপনার বিয়ে নিজ চোখে দেখতে পারবে না, তাই বাড়ি ফিরে যাচ্ছে। ঘন্টাখানেক বাদেই সানাফের ট্রেন। বর্ষা তৎক্ষণাৎ স্টেশনের উদ্দেশ্যে দৌড় মারে। বর্ষা অনেকক্ষণ ধরে এদিক ওদিক তাকিয়ে খোঁজাখুঁজি করে তার ভালোবাসার মানুষটিকে খুঁজে পায়নি। বর্ষা পুরো স্টেশনে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে সানাপকে। আর মাত্র 10 মিনিট বাদেই ওর ট্রেন ছাড়বে। হঠাৎ চোখ পড়ল একদিকে বসে আছে সানাপ। সানাপের এই জীবনে আর কিছুই চাওয়া পাওয়ার নেই। মন মরা হয়ে ট্রেনের অপেক্ষায় ছিল সে। হঠাৎ মাথা তুলে দেখে সামনে বসে যে দাঁড়িয়ে আছে বর্ষা। সানাপ বর্ষার সামনে এগিয়ে এসে দাঁড়ায়। কি হলো? তুই এখানে কেন? তোর তো আজকে বিয়ে। আমার বিয়ে নিয়ে যদি তুই খুশি থাকিস, তাহলে তুই আমার বিয়েতে আসলি না কেন? আমার বিয়েতে না এসে এভাবে লুকিয়ে চলে যাচ্ছিলি কেন? কেন নিজের মনের কথাটা আমাকে বলিসনি তুই? সানাপ কিছু বলতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। বর্ষা আচমকাই সানাপকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আমি তোকে ভালোবাসি সানাপ। মামা বাড়ি থেকে চলে এসেছি আমি। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই সানাপ। আমার শেষ ঠিকানা তুই, আমার ভালোবাসা তুই, আমার সবকিছু তুই। তাই তো এতদিন আমার বিয়েগুলো তোকে দিয়ে ভাঙিয়েছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। সানাপ নিজেও দু বাহু দিয়ে বুকে আগলে নিল বর্ষাকে, শক্ত করে জড়িয়ে ধরে বলল, ফেরাবো না তোকে। আমি তো তোকে ভীষণ ভালোবাসি, এতদিন বলতে পারিনি। যদি তুই আমাদের ফ্রেন্ডশিপটা ভেঙে দিস এই ভয়ে, যদি আমাকে ছেড়ে যাস এই ভয়ে। বর্ষা বলল, তোকে ছেড়ে কোথাও যাব না আমি, কোথাও না। ভীষণ ভালোবাসি যে তোকে। আমিও ভালোবাসি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই মিষ্টি প্রেমের গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর গল্প, ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় তানজিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।